গুড মর্নিং সকলকে, নমস্কার সকলকে। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরা সকলে সুস্থ আছি, ভালো আছি আর স্বাভাবিক আছি। তো মাঝখানে অনেকটা দিন ভিডিও গ্যাপ হয়ে গেছিলো। আসলে আমি ওই বাড়িতেও গেছিলাম, তোমাদেরকে একটা ভিডিও ছেড়েছি, দেখবো এই বাড়ির দুদিনের মিক্সড করে। আসলে মামামের শরীরটা অনেকটা খারাপ ছিল। আসলে তোমরা তো জানো এই ওয়েদারটা এতটাই বাজে, লাইটটার জন্য না অন্ধকার লাগছে। আসলে ওয়েদারটা এতটাই বাজে, মানে এক এক সময় গরম লাগে, এক এক দিন গরম গরম লাগে, আবার খুব ঠান্ডা হয়। তো সেক্ষেত্রে বড় থেকে বাচ্চা প্রত্যেকের শরীর খারাপ তো লেগেই রয়েছে। মামামের খুব কাশি ছিল, মানে খুবই কাশি, জ্বর টর হয়নি। ডক্টর আমি দেখিয়ে নিয়েছি মিডিলে, মানে ওখানে মায়ের কাছে থাকতে থাকতে আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, ওই জন্য শরীরটা খারাপ ছিল বলে আমি না অতটা ভিডিও দিতে পারিনি, কারণ বাচ্চার শরীর খারাপ থাকলে না তখন, আর এখন বড় হয়েছে, আগে ছোটোবেলায় কী হতো শুয়ে শুয়ে থাকতো, তো সেই ব্যাপারটা ছিল না যে প্রায় সময়টা ঘুমিয়ে থাকতো, শরীর খারাপ হলেও ঘুমাতো। এখন বড় হয়েছে, এখন জ্ঞান জ্ঞান করে, আমার কোলে আসতে চায়। ওই জন্য আমি ভাবলাম ওই সময়টা একটু বন্ধ রেখে আবার নতুনভাবে স্টার্ট করি। শনিবার দিনকে রাত্রেবেলা বাড়ি থেকে এসেছি, রোববার দিনটা গ্যাপ রেখে আজকে থেকে আবার স্টার্ট করলাম, মানে আজকে হচ্ছে সোমবার। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ কি না কি ওই জায়গাটা পুরো লাইটেড না, 10টা 25 পুরো টাইম। মামাম গেছে স্কুলে, অনেক দিন পর। স্কুলের মাঝখানে অনেকটা ছুটিই ছিল, কারণ ওই 23 মানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এগুলো ছিল, তারপর ওদের স্পোর্টস ডে ছিল, তারপরে ছুটি দিয়েছিল, তারপরে ও দুদিন যেতে পারেনি। আর এমনিও সর্দি কাশি হলে না বাচ্চাদেরকে না পাঠানোটাই ভালো, আর ম্যামরাও সেটাই বলে। আমিও খুবই এটাকে ভালো মনে করি, কারণ একটা বেবির থেকে আরেকটা বেবি হতে গেলে একটুও সময় লাগে না, জাস্ট একদম কম টাইমের মধ্যে হয়ে যায়। তো যাই হোক, এখন মামামকে যাব স্কুল থেকে আনতে। সকালবেলা যেরকম টাইমে স্কুলে যায় সেরকম টাইমে, তো এখান থেকে ব্লগটা শুরু করছি। আর এই এখন থেকে ভাবছি রেগুলারই ব্লগ দেবো, আর গ্যাপ ট্যাপ দেবো না, কারণ মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গেছে। কারণ টানা দিয়েছিলাম, তারপরে মামামটা শরীরটা খারাপ পর্যন্ত আবার বাড়ি গেলাম। ওখানে গিয়ে তো একবারে মাথা টাথা খারাপ হয়ে যায়, মানে কী যে করতে থাকি না করতে থাকি। আর তার মধ্যে মামামটা শরীর খারাপ হলো, যার জন্য আমি আর দিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, দিয়ে দেবো। আর এখন যাবো হচ্ছে মামামকে স্কুল থেকে আনতে। এখন রেডি হবে, বেশি সময় হয়নি, 10টা 45 ওদের কার্ড ড্রপ করতে হয়, তো অনেকটা কম টাইম এখন আমার যেতে। তো একটুখানি, আর আমার পা কেমন বলো তো, মানে এরকম জাস্ট পাটা রাস্তায় দেবো আর একদম ফুর করে বেরিয়ে যাবো। আমি নিজেই বুঝতে পারি না আমি কত তাড়াতাড়ি হাঁটি, মানে মানুষ দেখলে আমাকে বলে আস্তে আস্তে, কিন্তু আমি ভাবি যে আমি ঠিকঠাকই হাঁটছি, বাট আমি প্রচুর স্পিডে হাঁটি। আগে যখন স্কুলে পড়তাম না, মানে এত স্পিডে হাঁটতাম, মা জান্নাত দিয়ে বলতো আরে আস্তে হাঁট, পড়ে যাবি তুই। এটা আমার একটা মানে স্বভাব, প্রচণ্ড তাড়াতাড়ি হাঁটা, কথা বলাও তাড়াতাড়ি হয় আর হাঁটাটাও তাড়াতাড়ি। যাই হোক, ভিডিওটা শুরু করছি এখান থেকে। তোমাদের সকলের আশা করছি ভালো লাগবে, অবশ্যই স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা দেখো। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মামামকে আনতে। অনেক দিন পর চুড়িদার পরেছি, আর এই স্যালোয়ারটার গল্প তোমাদের সাথে পরে করব, ছোট করে বলে দিই, টাইম হয়ে গেছে। এটা হচ্ছে 2015 সালের চুড়িদার, মানে চুড়িদারটা খুব শখ করে বানিয়েছিলাম। তা ছোট বয়সের সালোয়ার এখনও আমার কন্টিনিউ হচ্ছে, কিন্তু ভিতরে আমি যে সালোয়ারটা পরেছি, এই যে মানে জামাটা, এটা অন্য পরেছি এখন, আর প্যান্টটা পরেছি ওই জামাটার। পরে তোমার সাথে দেখাবো, শেয়ার করবো। যাই এখন মামামকে আগে নিয়ে আসি। দেখো 10টা 35 হয়ে গেছে এখানে। তো এখানে দেখো স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আবার চলে এসেছি ঘরে, কারণ মামামের তো একটা বায়নাই থাকে, ও আসবেই আর কি বাড়িতে, এই বাড়িতে ঢুকবেই। তো রোজ রোজ হয় না, বায়না করে কাঁদতে থাকে, কিন্তু আজকে প্রথম দিন স্কুল গেল অনেক দিন পর, তাই জন্য ঢুকলাম। আর অনেক কিছু নেওয়ার আছে এখান থেকে, সেজন্য নিলাম। তো মা এখানে আমাকে রুটি আর এখানে বাঁধাকপি দিয়েছে। আজকে যেহেতু সোমবার ভেজ, তাই জন্য মাও আজকে সবই ভেজই করেছে, সব কিছু মিলে গেছে আর কি। তো এই চুড়িদারটার কথাই তোমাদের সাথে বলেছিলাম যে এটা সেই 2014 কি 15 সালের আমার সেই চুড়িদার। তো এখন বার করেছি আর কি। আসলে তখনকার যে মানে ফিটিংস করানো, তারপরে আমি মাকে দিয়ে না সাইডটা খুলিয়েছিলাম, খুলে ঠিকঠাক করে, মানে অতটাও না, ওইটাই রয়ে গেছে, একটু একটু করে মা সাইড দিয়ে আবার ঠিক করে দিয়েছিল। তো এখন দেখছি তো অনেকটা বছর, প্রায় 10 বছরের কথা, মানে 10 বছর হয়ে গেছে একটা চুড়িদার। তো আগে পরতাম, বিয়ের আগে অনেক অনুষ্ঠানে পরেছি, বিয়ের পরে আমার আর পড়া হয়নি, একবার মনে হয় পড়েছিলাম। তো এখন তো বিয়ের পরও 5 বছর হয়ে গেছে, মামা হয়ে গেছে, ভাবছিলাম যে মনে আর হবে না হয়তো, মানে ভাবছিলাম, বাট আমি জানি যে আমার কনফিডেন্সে আমার গায়ে হবে, তবুও মনে হচ্ছিলো যে কি হবে না হয়তো। তো বার করে দেখলাম ভালোই হয়েছে, যেন পরে আর কি, কালকেও আমি এটা পরে বেরিয়েছিলাম, আর এই জন্য আর কি তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে ওড়নাটা ভীষণই ভারী ওয়েটের, সাইড দিয়ে এরকম পিঙ্ক জারি বর্ডার করা, আর সারা ওড়নার মধ্যে হলুদ এরকম চিকনকারি আর কি সুতো কাজ করা।
আর প্যান্টটা এরকম সিল্ক স্যাটিনের, জামাটাও ওরকম রানি দিয়ে, নিচটা সুন্দর। বাবা আমাকে আগে বিয়ের আগে কী করতো, পুজোর অনেক আগে আগে টাকা দিয়ে দিত, তখন খুব সালোয়ার বানানোর ঝোঁক উঠেছিল। তো আমি এটা স্প্ল্যানেডের যে শ্রীরা মার্কেট ওখান থেকে কিনেছিলাম। তো এদিকে ঘরে অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে, মানে কাজে বলতে ঘরটা শুধু ঝাড় দিয়েছি, এখনও মোছা বাকি আছে, ঘরটা মুছবো। ওইদিকে মামামের গরম জল বসেছে, আর এখানে ওই ঘর থেকে এসে দেখছি মাম্মা কি সুন্দর খেলনা নিয়ে খেলছে, দেখতেও ভালো লাগে। মানে ওই পিছন পিছন গিয়ে দুষ্টুমি করা এইসব না, দেখো খেলনা আমি কিছু দিয়ে গেছি খাটে, ওগুলো নিয়েই খেলছে, ভীষণ ইয়ে করে। আর মামা বাড়ি গেলে, মানে আমার বাড়িতে যখন যাবে, মানে শুধুমাত্র পার্টিকুলার আমার ঘরটা, ওই ঘরে গেলে ওকে আর কেউ, তোমরা এই বাচ্চাটাকে দেখতে পাবে না, শুধু মাথার মধ্যে দুষ্টুমি তৈরি করে, শুধু তৈরি করে, একে পিটাচ্ছে ওকে পিটাচ্ছে। কিন্তু দেখো নিজের ঘরের অবস্থা দেখো। ধরো আমি তো ভিডিও করে রাখছি এখানে, যে ওকে দেখাবো যে তুই এক বাড়িতে এরকম, আর ওই বাড়িতে গিয়ে ওই ঘরটা একরকম। অন্য কোনো ঘরে নিয়ে যাই বা অন্য কারোর বাড়িতে নিয়ে যাই, মেয়ে একদম আমার চুপচাপ, মেয়ে এমনিও শান্তশিষ্ট, কিন্তু আমার বাড়িতে, মানে আমার ঘরটায় ঢুকলে ও পুরো একদম চেঞ্জ হয়ে যায়, ভাবে যে এবার আমার খোলসটা বদলাবে, মানে ও একটু খোলস পড়া থাকে মনে হয়। কি বাবা, এই যে দেখি না তুমি কি নিয়ে খেলছো, একটু স্পাইডারম্যানগুলো এরকম অবস্থা কেন, খুবলে খাবলে। চলো তেল গরম করে নিয়ে আসে, স্নান করাবো। হ্যাঁ আসছে। পাপা কোথায়, পাপা কোথায়? পাপা তো আজকে মানে অফিস যাবে না, বাবা একটু দরকারি কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। টাটা টাটা। ও তো মামামের স্নান হয়ে গেছে, আর এই দেখো মাম্মা এক বাটি ফল নিয়ে বসেছে। এইভাবে লেবু খাচ্ছ হঠাৎ করে তুমি কেন? কি কি আছে, কি কি আছে ফ্রুট, নাম বলো তো দেখি। অরেঞ্জ, বাবা স্ট্রবেরিগুলো দেখো কি সুন্দর, বাবা এনেছিল সেই বাড়িতে থাকতে এক ডিব্বা, সেই খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। একটু টক টক, একটু চিনি দিয়ে দিয়েছি। এইভাবে লেবু খাওয়া তো তুমি খেতে না আগে, বড় হচ্ছ না, নানা রকমের অ্যাক্টিভিটি বাড়ছে। তো স্নান টান করে চলে এসেছি, আর যেহেতু আজকে সোমবার, তাই আজকে তো শিবের বার, তার জন্য কালকে রাত্রেবেলা এরকম প্রত্যেক সোমবারই আর কি এরকম আকন্দের মালা, কাটা, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল তো আসেই, তার সাথে এগুলোকেই নিয়ে আসে আর কি সোমবার দিনটা। তো কোনো কোনো সময় মিষ্টি বাতাসা যেরকম যখন থাকে তখন দিই, আজকে তেমন কিছু নেই, আজকে এমনি নর্মাল যেরকম মিষ্টি প্রসাদ নকুলদানা দিই সেরকমটাই দেবো। তো এখানে আর কি এভাবে পুজোটা দিচ্ছি, মানে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভিডিওটা রাজি আমায় করে দিচ্ছে, কারণ ও ঘরে রয়েছে, ও একটা দরকারে, বললাম না দরকারে আর কি একটু বেরিয়েছিল, ওই জন্য অফিস যায়নি আজকে। কোথায়, ওয়্যার রেইনডার আচ্ছা নিচের দিকে তাকাও। ওকে স্কুইরেল and what is this? ইংলিশে বলো, খরগোশ তো বাংলায় বলে, ইংলিশে কি বলে রে? and what is this? আচ্ছা এটা বলো, এটা বলো। ঠিক আছে, এটা কি বলে? আর এটা এটা কি, এটা কি দেখতে, ছোটটাকে কি বলে দেখ? মাউস, কিউট দেখতে। হ্যাঁ এটা গুড বয়, গুড গার্ল। তো সন্ধ্যেবেলা মামামকে পড়িয়ে আর কি এখন যাচ্ছি হচ্ছে মানে আমার জেঠি শাশুড়ির বাড়ি, জেঠিমার বাড়ি। জেঠিমা অনেকদিন ধরে আর কি ডাকছিল আর কি, তো আমাদের যাওয়া হচ্ছিল না আসলে,
মানে হয়ে ওঠে না, আমার টিউশন থাকে তো টিউশন থাকার জন্য আমি বেরোতে পারি না ঠিক মতন বিকালবেলার দিকে। আর যখন এই মার বাড়ি যাই, ওই ধরো কোনো সময় শনি রোববার যাওয়া হয় হয়তো, তো সেই হিসেবে অনেক দিন ধরেই বলছে, বাট আমরা যেয়ে উঠতে পারছিলাম না। তো ভাবলাম আজকে সময় হয়েছে, আজকে একাই ভাই পড়ছিল, ওরা আসেনি আর কি। আর তো ওই জন্য ভাবলাম চলো আজকে একটু ফাঁকা টাইম আছে, গিয়ে আর কি ঘুরে আসা যাক। আর তার জন্য তিনজনে মিলে এখন বেরোচ্ছি। আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।